আমরা হচ্ছে এখন স্ল্যাব রেইনফোর্সমেন্ট এস্টিমেশনটা করব। স্ল্যাব রেইনফোর্সমেন্ট বাকিগুলোর থেকে আসলে এটাতে অনেক ঝামেলা, তো এটা আমরা আসলে টেবল করে করবো, যেটা আর কি ইজি হবে আর কি। ঘর করি তো এখানে লিখি কোন বার ইউজ করতেছি, দেন নাম্বার অফ বার অ্যান্ড দেন লেন্থ, এরপর হচ্ছে টোটাল লেন্থ, নমিনাল ওয়েট অ্যান্ড দেন টোটাল ওয়েট। ঠিক আছে, তো এর আগে আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে যেমন বিমের একটা ক্লিয়ার কভার থাকে, একই রকমভাবে স্ল্যাবের একটা ক্লিয়ার কভার থাকে, তাই না? স্ল্যাবের ক্লিয়ার কভার হচ্ছে 0.75 ইঞ্চ, আর স্ল্যাবের কভার হচ্ছে 1 ইঞ্চ, অ্যান্ড দেন আর হচ্ছে তোমার স্ল্যাবের থিকনেস হচ্ছে তোমার 8 ইঞ্চ, থিকনেস সে 8 ইঞ্চ। ভালো কথা। এখন আমরা যখন ওয়েট বের করতে হবে, আমার হচ্ছে নাম্বার অফ বার আর হচ্ছে লেন্থটা জানতে হবে, তাহলে আমি টোটাল লেন্থ পেয়ে গেলে নমিনাল ওয়েটের সাথে মাল্টিপ্লাই করে দিলে টোটাল ওয়েট চলে আসবে। এখন এখানে এই দুইটা ফিগারে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের এই বিমের লেয়ারটা ফলো করতে হবে, এই ফিগারে একটু ভুল আছে, এটা ডাইমেনশন ঠিক নাই। তো এখন আমি হচ্ছে পুরাটা তো করা সম্ভবই না, তো আমি হচ্ছে এই যে লং ডিরেকশনের যে পার্টটা আছে, এই পার্টে কী কী রেনফোর্সমেন্ট ইউজ হতেছে এগুলো দেখবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে A to C যে প্যানেলটা আছে ওইটা দেখবো, মানে এই বরাবর যেগুলো হচ্ছে রেনফোর্সমেন্ট বসবে। তো এটা দেখি আগে কী কী আছে। তো 3 ধরনের বার থাকে, নিচে দেখি 3 ধরনের বার থাকে। একটা হচ্ছে তোমার স্ট্রেট বার বা মেইন বার, ঠিক আছে, আরেকটা থাকে ক্র্যাঙ্ক বার, আর একটা থাকে হচ্ছে এক্সট্রা টপ। ঠিক আছে, এক্সট্রা টপ। ক্র্যাঙ্ক বারটা নতুন, ওটা তো বিমে ছিল না। যেমন এটা একটা স্ট্রেট বার, তার মাঝখানে আবার এরকম একটা ক্র্যাঙ্ক বার থাকবে, আবার এখানে একটা স্ট্রেট বার। তারপর এখানে তুমি দেখবা যে লেখা তো দেখি বোঝা যাচ্ছে না, তাও সমস্যা নেই, তোমাদের পিডিএফ আছে। তো মাঝে মাঝে দেখবা যে অল্টারনেট ক্র্যাঙ্ক বার লেখা থাকে। হ্যাঁ, ধরো হচ্ছে লেখা আছে যে তোমার বার 3 দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট CKD। তো এটা মানে হচ্ছে ক্র্যাঙ্ক বার, আর অল্টারনেট মানে হচ্ছে স্ট্রেট বার ক্র্যাঙ্ক বার, স্ট্রেট বার ক্র্যাঙ্ক বার, এরকম অল্টারনেট করে থাকবে। আর 6 ইঞ্চ মানে হচ্ছে এই যে স্পেসিংটা স্ট্রেট বার আর ক্র্যাঙ্ক বারের মধ্যে হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমি যদি জানতে চাই স্ট্রেট বারের মধ্যে ডিস্টেন্স কত, তাহলে হবে 6 × 2 দ্যাট ইজ 12 ইঞ্চ, ওইভাবে। যাই হোক, এটা আই গেস সবার বোঝার কথা। এখন আসি মেইন কাজে। তো আমার প্রথমে কী আছে দেখো, কোন বারটা, তাহলে আমি বার দেখি। ধরো আমি হচ্ছে এই স্ট্রেট বারটা নিয়ে আগে কাজ করি, আর এই বারটা, প্রথম কথা, এই বারটা একদম এখান থেকে শুরু করে এই এজ পর্যন্ত, মানে আউটার এজ থেকে আউটার এজ পর্যন্ত গেছে। বোঝা গেছে কি? আউটার এজ থেকে আউটার এজ, তারপর হচ্ছে আমরা ওই ক্লিয়ার কভার দিয়ে মাইনাস করবো। তাইলে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, যে 15, 9, 17, এগুলো সেন্টার থেকে সেন্টার। এখন আমি যদি আউটার থেকে আউটার বের করতে চাই, প্রথমে আরেকটা জিনিস দেখতে হবে। আমি এখান থেকে এখান পর্যন্ত করতে পারতাম, কিন্তু দেখো এই পার্টে গিয়ে, যে 3, 4 পার্টে গিয়ে কী হয়েছে, যে তোমার এটার ডিস্টেন্সটা হচ্ছে 8 ফিট 4 ইঞ্চ, আবার এতটুকু পার্টের ডিস্টেন্স হচ্ছে 9 ফিট 4 ইঞ্চ। তাহলে কিন্তু ডিফারেন্ট। তাহলে আমি একটা করতে পারি হচ্ছে তোমার ডিরেক্ট এই যে এটার এজ থেকে এটার এজ নিয়ে তারপর এখানে যতগুলো গেছে বারগুলো, সেটা মাইনাস করতে পারি ওয়েট, ওটা একটু ঝামেলার। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এটার এজ থেকে এটার পর্যন্ত নিলাম, তারপর এখান থেকে এটার এজ পর্যন্ত নিলাম, মানে 1 থেকে 3 পর্যন্ত ক্যালকুলেশন করে 3 থেকে 4 পর্যন্ত ক্যালকুলেশন করলাম। আর এটা অনেক ঝামেলা। তাহলে এখন আমার কী করা লাগবে, তাহলে আমি 1 থেকে 3 পর্যন্ত আগে জিনিসটা দেখি যে কী আছে। তাহলে আমি কিসের কথা বলতেছিলাম? স্ট্রেট বারের কথা বলতেছিলাম। তাহলে আমরা দেখি ওটা কী লেখা, তবে এখানে বোঝা যাচ্ছে না। এখানে লেখা হচ্ছে তোমার 10 মিলিমিটার ডায়া, 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে বোথ। এই দেখো এই ডট দেওয়া মানে হচ্ছে দুইটার উপরই ডিনোট করা, মানে এটা স্ট্রেট বারেরও একই ভ্যালু, আবার ক্র্যাঙ্ক বারের জন্য একই জিনিস, যেটা আমি বললাম। তাইলে এখন আমি স্ট্রেট বারের জন্য লিখে দিলে 10 ডায়া 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্ট্রেট বার, যেটা আমরা কাজ করতেছি হচ্ছে 1 থেকে 3 প্যানেল পর্যন্ত। ঠিক আছে, এখন আমি আসি নাম্বার। এখন নাম্বার কীভাবে বের করে? তো নাম্বার অফ বার্স বের করে হচ্ছে তোমার লেন্থ ডিভাইডেড বাই স্পেসিং প্লাস 1। ঠিক আছে, তাহলে এখন আমি লেন্থটা বের করবো। লেন্থটা কীভাবে বের করা যায় দেখো, এই সেন্টার টু সেন্টারটা আমি তো বুঝে গেছি, দ্যাট ইজ 15 ফিট 9 ইঞ্চ, 17 ফিট 6 ইঞ্চ। কিন্তু আমার তো এজ পর্যন্ত আসতে হবে, তাই না? এখন এই এজের এতটুকু কত, সেটা আমি কোথা থেকে পাবো? সেটা হচ্ছে আমি কলাম থেকে পাবো। এই যে কলামে যেটা আছে এটা উঠাই দিই, এটা দেখো। এখন তুমি দেখো এই যে 1, 2, 3 এগুলো কিন্তু বোঝার সুবিধার্থে, যে পজিশনিংটা বোঝার সুবিধার্থে। তা এখন এই যে এখানে যে কলামটা আছে এটা কোথায়? 1 না? এই যে কলাম, এখানে কিন্তু সেন্টার থেকে তার এই এজ পর্যন্ত ডিস্টেন্স বলা আছে, যেটা হচ্ছে 5 ইঞ্চ। ঠিক আছে, তাইলে আমি কি করব, এই যে এতটুকু ডিস্টেন্স আমি পেলাম, ঠিক আছে, কিন্তু এই যে এতটুকু কত, এটা হচ্ছে আমি কলামের ওখান থেকে পেয়েছি 5 ইঞ্চ। ভালো কথা। তার উপর দিয়ে আমার একটা কি থাকে, আমার একটা ক্লিয়ার কভার থাকে। সেটা হচ্ছে কত বলছি, স্ল্যাবের জন্য হচ্ছে ক্লিয়ার কভার 0.75 ইঞ্চ। তাহলে আমার কী করতে হবে, আমার এজ টু এজ নেওয়ার পর, এজ টু এজ লেনটা বের করার পর আমার হচ্ছে 0.75 ইঞ্চ, যেটা ক্লিয়ার কভার মাইনাস করলে আমি হচ্ছে এই যে 1 থেকে 3 পর্যন্ত প্যানেলের লেনটা পাইলাম। তারপর হচ্ছে আমি নাম্বারটা পেয়ে যাবো। দেখো তাহলে কি করা যায়,
আচ্ছা, লেন্থের ক্যালকুলেশন তখন বললাম, এখানে ছিল 15 ফিট 9 ইঞ্চ, তারপর 17 ফিট 6 ইঞ্চ, আর এই 5 ইঞ্চ কেন ওই এজ পর্যন্ত নেওয়ার জন্য। তারপর এজ টু এজ ক্যালকুলেট করার পর আমার হচ্ছে ক্লিয়ার কভার থাকে 0.75 ইঞ্চ, যেটাকে আমি ফিটে নিয়ে গেলাম, আর প্লাস আমার হুক থাকে, হুক হচ্ছে আমরা 9 ডিবি ধরবো। তো টোটাল লেন্থ এখানে ক্যালকুলেট করে পাবো হচ্ছে 33.8952 ফিট লেন্থ গেল। এখন আমার নাম্বার বের করতে হবে। নাম্বার কীভাবে বের করে, এই যে দেখো নাম্বার হচ্ছে এই যে বলা আছে এই ডিস্টেন্সটা, কারণ আমার তো এখান থেকে এখান পর্যন্তই তো আমার বারটা থাকবে, তাই না? এই যে এখানে কিন্তু বলে দিছে এই যে এটার ইনার টু ইনার পর্যন্ত এই বারটা থাকবে, স্ট্রেট বার বা ক্র্যাঙ্ক বার যেটা বলো। তাইলে হচ্ছে আমার এই লেন্থটা হচ্ছে 9 ফিট 4 ইঞ্চ, ভালো কথা। তারপর 9 ফিট 4 ইঞ্চ কিন্তু আমি পুরোটা নিতে পারবো না, কারণ হচ্ছে আমার দুই পাশ থেকে কত ছাড়তে হবে, 6 ইঞ্চ করে ছাড়তে হবে, ঠিক আছে? তাহলে মানে হচ্ছে আমার 9 ফিট 4 ইঞ্চ থেকে 1 ফিট বাদ দিতে হবে। আর হচ্ছে আমি যেটা পাবো এটার সাথে স্পেসিং ডিভাইড করে, তাহলে হচ্ছে আমার নাম্বার অফ স্পেস আর কি আসে, সেটার সাথে +1 করলে আমার নাম্বার অফ বার আসে আর কি, এটাই। তাইলে আমি এখানে কী করবো, এখানে আমি দেখলাম লেন্থ 9 ফিট 4 ইঞ্চ -1 ফিট, কারণ হচ্ছে দুই পাশে আমার এই 6 ইঞ্চ রাখতে হবে। আর হচ্ছে তোমার এখন এখানে দেখো স্পেসিং এখন কত, 7 ইঞ্চ লেখা, যেটা আমি দেখালাম। আমি তো স্ট্রেট বার ক্যালকুলেট করতেছি, আমি কি এই স্ট্রেট থেকে ক্র্যাঙ্ক বারের ডিস্টেন্স নেবো নাকি স্ট্রেট টু স্ট্রেট যে ডিস্টেন্সটা ওইটা নেবো। এই জন্য হচ্ছে আমি কী করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 7 ইঞ্চ ইন্টু 2 ডিভাইডেড বাই 12 +1 ওই যে নাম্বার অফ বারের জন্য, সেটা হচ্ছে আমার 9 আসে। তারপর এই নাম্বার আর লেন্থ যদি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল লেন্থ আসে, সেটা হচ্ছে 305.0568 ফিট। আর হচ্ছে নমিনাল একটু ইজি বের করা, এটার কত ডায়া 10 মিলিমিটার, তাহলে আমরা কী করবো 10 স্কোয়ার বাই 162 ইন্টু 3.28, আলটিমেটলি আসে 0.188196 কেজি পার ফিট। তারপর এই দুটা জিনিস আমি যদি মাল্টিপ্লাই করে দিই আলটিমেটলি আসে হচ্ছে আমার 57.410 কেজি। ওকে, এটা গেলে একটা স্ট্রেট বার। এরপর আসি আমি এই 1 2 3 প্যানেলেই আমার হচ্ছে ক্র্যাঙ্ক বার আছে, সেটারও একই হচ্ছে 10 ডায়া 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার ক্র্যাঙ্ক বার, সেটা 1 2 3 লিখে দিই। এখন দেখো আমি তোমাকে আবার ভালো মতো দেখাই দিই যে আসলে আমরা কোন পার্টটা কাজ করতেছি। এই যে এখান থেকে এখান পর্যন্ত যা যা আছে, হ্যাঁ যা বার আছে সেটা ক্যালকুলেট করতেছি হরিজন্টালি, যেটা আর কি মানে লং ডিরেকশন, হরিজন্টালি বলতে কিছু নাই, লং ডিরেকশনে যেটা আছে। তো স্ট্রেট বার আমার হয়ে গেছে, এখন আমার দেখা লাগবে ক্র্যাঙ্ক বার। এখন ক্র্যাঙ্ক বারের ক্ষেত্রে কী করবো, আমার নাম্বার বের করতে হবে কত নাম্বার, তো এখানে হিসাব একটু ইজি। আমি স্ট্রেট বারের ক্ষেত্রে যে নাম্বারটা পাইছি N1, ক্র্যাঙ্ক বারের ক্ষেত্রে জাস্ট N1 - 1, তাহলে 9 - 1 দ্যাট ইজ 8 হবে। লেন্থে একটু ঝামেলা হয়, লেন্থে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এরকম ক্র্যাঙ্ক বার, ঠিক আছে? তো ক্র্যাঙ্ক বার হচ্ছে সবসময় 40 ডিগ্রি হয়ে থাকে এখানে। তো কীভাবে ফর্মুলাটা আসলে তো ক্লাসে দেখাইছে, তো ফর্মুলাটা হচ্ছে তোমার লেন্থ হচ্ছে আমি স্ট্রেট বারে যে লেন্থটা পাইছি, ধরো এটা হচ্ছে স্ট্রেট বার, এটা নিচে, হ্যাঁ সেটা লেন্থ ধরে নিলাম L, তাহলে L প্লাস 0.414 ডিটা দেখতেছি কি ইন্টু N। তো L মানে তো বুঝছে, এখন ডি আর এনটা কি, এনটা হচ্ছে এই যে এখানে এটা বেঁকে গেছে না, কয়বার বাঁকছে, দুইবার না, এই ফিগারে তো দুইবার, তাহলে এখানে এন হবে হচ্ছে 2, এটাই। আর ডি হচ্ছে আমার এফেক্টিভ ডেপথ যেটা বলে, সেটা হচ্ছে গিয়ে একদম শুরুতে দেখাইছিল এই যে আমার বারগুলো যেখানে থাকবে, ধরো এটা বিম আর কি, তো উপর থেকে এই বারের সেন্টার পর্যন্ত আমার হচ্ছে এফেক্টিভ ডেপথ, যেটা ডি দিয়ে ডিনোট করে, হ্যাঁ। আর পুরোটুকু আমি এইচ দিয়ে করলাম। তো আমরা জানি যে স্ল্যাবের থিকনেস কত, স্ল্যাবের থিকনেস হচ্ছে 8 ইঞ্চ। আর তাইলে এই যে এটাকে কি বলে, এক্স বললাম, এটাকে বলে হচ্ছে আমার কভার, ঠিক আছে, ক্লিয়ার কভার না কভার। আর আমি বলছিলাম যে স্ল্যাবের জন্য কভার হচ্ছে 1 ইঞ্চ, তাহলে আলটিমেটলি ডি এর ভ্যালু কি H - X, তাহলে 8 ইঞ্চ - 1 ইঞ্চ দ্যাট ইজ 7 ইঞ্চ, তাই না? তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 7 ইঞ্চ, সোজা হিসাব। তাইলে আমরা হচ্ছে লেন্থটা বের করি, লেন্থটা হচ্ছে তোমার এল হচ্ছে যেটা আমরা এখান থেকে পাইছি, এটা হচ্ছে 33.8952 প্লাস 0.414 ইন্টু ডি হচ্ছে আমার 7 ইঞ্চ, তাহলে এটাকে ফিটে নিয়ে যাই, ইন্টু হচ্ছে এন। এখন আমরা দেখবো এন কয়টা, এখানে এন হচ্ছে দেখো আমি কিন্তু 1 থেকে 3 পর্যন্ত দেখতেছি, 1 থেকে 3, তাহলে হচ্ছে এই যে 1 2 3 4, আচ্ছা তাহলে চারটা আছে, তাহলে ইন্টু 4, আর প্লাস হচ্ছে আবার ওই তাহলে হুকের লেন্থ সেটাও 9 ডিবি, আলটিমেটলি এটা করলে আসে হচ্ছে 35.1564 ফিট। তারপর নাম্বার আর লেন্থ করলে টোটাল লেন্থ আসবে এটা হচ্ছে 281.2512, তাও ক্যালকুলেশন দেখে নিও। অ্যান্ড এটার নমিনাল ওয়েটটাও একই, কারণ 10 মিলিমিটার ডায়া। তারপরে এই দুটো মাল্টিপ্লাই করলে আবার আসে 52.93 কেজি, এটাই। আমাদের স্ট্রেট বার গেল, ক্র্যাঙ্ক বার গেল, এরপর হচ্ছে আমাদের এক্সট্রা টপ আছে। এখন এখানে দেখবা এক্সট্রা টপ 2 রকমের আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে দেখতেছি এটা একটা এক্সট্রা টপ, এই যে একটা এক্সট্রা টপ, তাই না? এখন এই এক্সট্রা টপটা একটা হচ্ছে এখানে দেখো যেমন এটা 10 মিলিমিটার, এটা আবার 12 মিলিমিটার, এই যে যেটা এখানে আবার পুরোটুকি 12 মিলিমিটারের, তো 2 রকমের এক্সট্রা টপ আছে আর কি। তো আমরা প্রথমে 10 মিলিমিটারের জন্য কাজ করি, তো এটার জন্য আগে লিখি এটা হচ্ছে তোমার 10 মিলিমিটার ডায়া এক্সট্রা টপ 1 থেকে 3। তো এটা নাম্বারটাও ইজি বের করা, সেটা হচ্ছে ক্র্যাঙ্ক বারের যত নাম্বার তার থেকে এক কম, N2 - 1 দ্যাট ইজ 8 - 1 দ্যাট ইজ 7। এখন হচ্ছে লেন্থ কীভাবে বের করবো, লেন্থ হচ্ছে এটা বেসিক্যালি L/3 ধরতে হয়। তো আমরা হচ্ছে বেসিক্যালি এখানে আমি যেটা বললাম, আমরা কিন্তু স্ল্যাব থেকে ডাইমেনশন নেব না, যার ডাইমেনশন নেওয়ার বিমের থেকে নেব, কারণ এইখানে একটু ভুল আছে, ফিগার কিন্তু তাও সেম না, কিন্তু এখানে দেখবো ছোটো বড় আছে অনেক কিছু। তো আমরা কী করবো, আমরা হচ্ছে
L/3 যেটা করবো, এখানে L এর ভ্যালুটা হচ্ছে এই ইনার টু ইনার, দ্যাট ইজ 14 ফিট 11 ইঞ্চ, অ্যান্ড এটাই আমরা সবগুলোর জন্য ধরবো আর কি, যেহেতু স্পেসিফিকভাবে কিছু বলা নাই। তো L/3 দ্যাট ইজ 14 ফিট 11 ইঞ্চ বাই 3, দ্যাট ইজ হচ্ছে 4.972 ফিট। এটা হচ্ছে একটা এক্সট্রা টপের জন্য। কিন্তু আমি দেখবো হচ্ছে 1 থেকে 3 প্যানেল পর্যন্ত এরকম 10 মিলিমিটারের কয়টা এক্সট্রা টপ আছে, তাই না? যেমন এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, আর কি আছে? আর নাই। এই দুইটা আবার 12 মিলিমিটারের, তাহলে হচ্ছে দুইটা আছে, তাহলে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আসে হচ্ছে কত? 9.944 ফিট। তারপর দুইটা আবার মাল্টিপ্লাই করলে আসে, টোটাল লেন্থ আসে 147,392 ফিট। তারপর হচ্ছে এটা নমিনাল ওয়েটটা একই 0.188196, দেন দুইটা মাল্টিপ্লাই করলে আবার আসে এত কেজি। এটা গেল এক্সট্রা টপ। আবার আছে হচ্ছে আমার 12 মিলিমিটারের এক্সট্রা টপ, 12 মিলিমিটারের এক্সট্রা টপ। এটা হচ্ছে 1 থেকে 3 প্যানেলের জন্য দেখতেছি, তাহলে সেটারও নিশ্চয়ই তোমার আসবে নাম্বার অফ বার 7। দেন লেন্থটা হচ্ছে যদি একটার ভ্যালু এ থাকে, এটাও একই, কিন্তু আমি দেখবো 12 মিলিমিটার কয়টা এক্সট্রা টপ আছে 1 থেকে 3 প্যানেলে। এখানে হচ্ছে এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা আছে, তাহলে এখানে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আলটিমেটলি এখানে একই আসে এত ফিট, টোটালও তাহলে একই হবে। কিন্তু তারপরে হচ্ছে নমিনাল ওয়েটে ডিফারেন্ট হবে, বিকজ আমার ডায়া চেঞ্জ হয়ে গেছে। তাহলে 12 স্কোয়ার বাই 162 ইন্টু 3.28, আলটিমেটলি আসে 0.27 কেজি পার ফিট। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 18.79416 কেজি। এটা জাস্ট একটা ছোটো পোর্শন এই স্ল্যাবের রেনফোর্সমেন্টে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি একইভাবে কী করবা, আমি তো কতটুকু পর্যন্ত করছি দেখাই। এই যে আমার 1 থেকে 3 পর্যন্ত এখানে মানে এখানে যেই লং ডিরেকশনে যেই বারগুলো আছে সেটার ক্যালকুলেশন করছি। তোমাকে এই যে এই পার্টের জন্য করতে হবে, নিচের এই পার্ট, তারপর এটা, মানে জিনিসটা আরও ইজিলি করা যেত, কিন্তু ওই যে কিন্তু বলে দিছে যে এখান থেকে এখান পর্যন্ত থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে অনেক কাজ, এটা তো তাও এটা হচ্ছে লং ডিরেকশন, এটা শেষ হওয়ার পর তোমাকে আবার এই শর্ট ডিরেকশনের জিনিস শেষ করতে হবে। তো একটা বুঝলে আই গেস বাকিগুলো পারবা।